আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন অবশ্যই বলবেন। তো আজকে হচ্ছে আমি আমার কবুতরগুলোকে দেখাবো যে আমার কতগুলো কবুতর বাচ্চা দিয়েছে এবং কতগুলো কবুতর ডিম দিয়েছে। আমার প্রায় অল্প কিছু কবুতর, তার মধ্যে হচ্ছে অনেকগুলো কবুতর ডিম বাচ্চা করেছে, তার আমার তা দেখাবো। এই যে হচ্ছে এখানে একটা লাল টুকটুকে বাচ্চা দেখতে পাচ্ছেন, এ অনেক কিউট। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এ কালো কালারে হবে, কিন্তু না, সেও তার বাবার মতো অনেক লাল। যেহেতু তার মা হচ্ছে কালো কালার, কিন্তু তার মার মতো হয়নি, সে ওর বাবার মতো হয়েছে। অনেক কিউট একটা কবুতর। আর ওই যে আমাদের লক্ষা বাবু, সে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দুটো কবুতর হয়েছে, কি সুন্দর কবুতর বাচ্চা দুটো দেখুন। একটা বাচ্চা দুটোর কালার হয়তো সম্ভবত তার মার মতো হবে না, কি সুন্দর কালার, মানে মাক্সি কালার টাইপের একটা হবে সম্ভবত দুইটাই। তো দুটাই বেশ অনেক কিউট টাইপের, চুপচাপ করে বসে আছে ঝুড়ির মধ্যে। মাশাল্লাহ, অনেক চেষ্টার পর, অনেক কষ্টর পর আমার কবুতর বাচ্চাগুলো মারা যাচ্ছিল এটা ওটা করার পর আল্লাহর রহমতে এখন হচ্ছে আমার কবুতরগুলো সব বাচ্চাগুলো সুস্থ সবল আছে। কিছুদিন আগে সাপ খেয়েছিল, তার মধ্যেও সেগুলো বেঁচে আছে। এখন প্রায় এখানে এক জোড়া বাচ্চা এবং এখানে একটা সিঙ্গেল বাচ্চা। আর আর হচ্ছে দেখাবো হচ্ছে আমাদের টুসির বেবিগুলো, সেটা তো সারপ্রাইজ টাইপের। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তাকে নিয়ে। তো আজকে হচ্ছে বলবো যে সিরাজি কবুতর সম্পর্কে অল্প কিছু একটু বলবো। তো এই যে হচ্ছে আমাদের টুসুইরাদের ঘর, এখানে তারা ওই চারদিকটা মশারি টাঙিয়ে দিয়েছে যেন ওই বাবুটা কি কোনো মশা না কামড়ে দিতে পারে। দেখুন, এতটুকু বাবুটার বেশি দিন বয়স না, তার মা বাবাগুলো কি পরিমাণে খাইয়েছে। সব থেকে ভালো যে হচ্ছে মানে সিরাজি কবুতর তার বাচ্চাগুলো যদিও টেকে যায়, তো তাদের বাচ্চাগুলোকে এত পরিমাণ তারা খাওয়ায়, মানে ভেবে অবাক। দেখুন কি পরিমাণে খাওয়ারটা না খাওয়াইছে। আর আমার বাচ্চাটা হচ্ছে লুজ মোশন করছিল, মানে জলের মতো পায়খানা, মানে ধরো একশোর মধ্যে 70 বা 80% জলের মতো পায়খানা করছিল। তো আমি হচ্ছে কি করলাম যে তাদের মা বাবাগুলোকে ছেড়ে দিয়েছি, আর তারা হচ্ছে প্রাকৃতিকভাবে মানে মাটি আর এটা ওটা অন্য কিছু খেয়ে খেয়ে এখন দেখছি মাশাল্লাহ বাচ্চাটা কোনো জলের মতো কোনো পায়খানা টায়খানা কিছু করে না। আমি ভাবছি ওরকম করলে হয়তো বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করাতে হবে। তো এখানে একটা কবুতর ডিম দিয়েছে কি না আমি চেক করে দেখার চেষ্টা করব, কেননা অনেকদিন ধরে দেখছি এখানে একটা বাজা কবুতর ছিল, তারা হয়তো, কিন্তু আসলে বাজা না, তারা হয়তো মাশাল্লাহ দুটো ডিম দিয়ে দিয়েছে অলরেডি। আমি এই কবুতরগুলো প্রায় অনেক দিন, 1 মাস 2 মাস ধরে প্রায় দেখছি তারা মিটিং করছে, কিন্তু ডিম দেয় না। আমি ভাবছি তারা মনে হয় তো বাজা, ডিম দিবে না, কিন্তু মাশাল্লাহ দুটো ডিম দিয়ে দিয়েছে, এর জন্য আমি অনেক খুশি। আর আমার ফার্মে অনেকগুলো কবুতরের বাচ্চা হয়েছে, এই জন্য আরও খুশি। তো অনেক কষ্টের পর এগুলো হলো, খুব সহজেই এরকম হবে তা একদমই না। তো আপনারা কবুতর পালন করলে সবাই প্রথমে শুধু সফলতা বা এটা ওটাই দেখায়, কিন্তু এই কষ্টের পিছনে লুকোনো কাহিনীটা কেউ শেয়ার করে না। আমার যতগুলো এর আগের ভিডিও আছে আপনারা যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কত কষ্ট, কবুতরের বাচ্চা কতগুলো মরে গেছে, আমার কতগুলো মরে গেছে, কতগুলোকে সাপ খেয়েছে, এটা ওটা হয়ে কত কবুতরের বাচ্চা নষ্ট হয়েছে। কিন্তু মাশাল্লাহ অনেক কষ্ট করার পর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন আমার কবুতর কত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা হয়েছে। প্রথমে একটু কষ্ট হলো, তবুও কিছু করার নেই। আল্লাহর রহমতে এখন হচ্ছে আমার কবুতরের ছোট ছোট বাচ্চা অনেকগুলো হয়েছে। আরও হয়তো কিছু কিছু কবুতর ডিম দিবে সম্ভবত ইনশাআল্লাহ। তো তারা ডিম দিলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার বেশি জোড়া কবুতর না, মাত্র 15 থেকে 20টার মতন কবুতর হবে। এগুলো কবুতর নিয়ে ডিম দিয়েছে সবাই। আর ফেন্সি কবুতরের শুধু এক জোড়াই বাচ্চা হয়েছে, এক জোড়া একটা তো ওই যে লাল যেই কবুতরটা দেখতে পাচ্ছেন তার তো নরটাকে খেয়ে নিয়েছে। তো ভাবছি লক্ষা কবুতরের নরটার সঙ্গে ওকে জোড়া দেব, যেহেতু লক্ষা কবুতরের নরটা অনেক ডাকাডাকি করছে, অনেক মানে অনেক। দেখা যাক জোড়া দিব কি না, একটু ভেবে দেখি, তারপর হয়তো জোড়া দিব মনে হয়, কি যেহেতু জোড়া দেওয়ার ইচ্ছাও করে না। আর এই যে কিউটটাকে দেখছেন, এটা হচ্ছে আমাদের স্টিফান বাবু, আর ওই দিকে হচ্ছে সুন্দরী। তো সুন্দর এটা কার সঙ্গে জোড়া দেবে এর জন্য অনেক দুঃখিত, যেহেতু আমার কাছে ওরকম কোনো ফ্যান্সির কবুতরও নেই এক্সট্রা যে তার থাকলে তার সঙ্গে জোড়া দিতাম। তো সেরকম কোনো কবুতর নেই যে এর সঙ্গে জোড়া দেওয়া যায়, এর জন্য একটু দুঃখিত দুঃখিত অবস্থা। তো ইনশাল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। দেখা যাক, যদি কোনো কবুতর না পায় তো শেষে হচ্ছে একটা দেশি কবুতরের সঙ্গে তাকে জোড়া দিয়ে দিব। তো তার মধ্যে হচ্ছে আজকে দেখে পাচ্ছে আমাদের মিনি, তাকে আমি অনেক চেষ্টা করেছিলাম পোষ মানানোর জন্য, কিন্তু যেহেতু তাকে পুরোনো বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে আসি, তার মা বাবাই হচ্ছে তাকে এসে এসে খাইয়ে দিয়ে যায়। কিছুদিন আমি হচ্ছে তাদেরকে খাওয়াতাম, কিন্তু না, আমি খাওয়ালে খায় না। যেহেতু তার মা বাবা তাকে এসে খাইয়ে দিয়ে যায়, ওই জন্য আমিও তাকে পোষ মানানোর চেষ্টা করলাম না।
অনেক আশা করেছিলাম যে একে পোষ মানাবো, কিন্তু না, বেশিরভাগই দেখছি ওর মা বাবা সবসময় এসে টাইম টু টাইম খাইয়ে দিয়ে যায় এবং বেশি সময় এখানে বসে থাকে। তো কয়েকটা গাছ লাগিয়েছি, এই যে দেখুন আমাদের গাছগুলো।